অসাধারণ অসাধারণ। দেখো খালি দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে। ও বহুত ভিড় হয়েছে, আমিও লাইনে দাঁড়িয়ে আছি আমাদের জন্য দেখাবো। খুব ভিড়, প্রচুর ভিড়, কিন্তু মজা আসছে। তো জঙ্গল চত্বর দিয়ে এই পার দিয়ে উঠে এই পারে রাস্তা দিয়ে ঘুরে 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 দেখতে পাচ্ছ, আমাদেরকে ওই পার দিয়ে ওপরে উঠতে হবে এখন। হ্যাঁ, এই ধারে যাবি না, ওখানে ফাঁপা আছে। সত্যি বন্ধুরা, স্বপ্ন পূরণ হয়ে গেল। বহুদিনের দেখা স্বপ্ন, জানতাম না আসতে পারবো। গুড মর্নিং ফ্রম হরিদ্বার বন্ধুরা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরাখণ্ডের দেবগিরি হরিদ্বার। তো তোমরা যেরকম দেখলে আগের সিরিজটাতে আমাদের যে ট্রেন জার্নিটা দেখালাম তোমাদেরকে, হরিদ্বার এসেছিলাম। তো এখন আমরা হরিদ্বারেই আছি। হরিদ্বারে আজকের দিনটা থাকবো, থেকে তোমাদেরকে সম্পূর্ণ হরিদ্বারটা ঘুরে দেখাবো। এবং এখান থেকে কেদারনাথ সিরিজের জন্য আমরা যে যাবো এখান থেকে গৌরীকুণ্ড স্বরূপরায়, সেই ডিটেলসটা তোমাদের দেবো। আমরা গাড়ি বুকিং করবো, কোথা থেকে বুকিং করবো, হোটেল বুকিং করবো, কোথায় সারাদিন থাকবো, কেদারনাথে এলে তোমরা কী কী করবে একদিনের জন্য, সেই সিরিজটা তোমাদের দেখাচ্ছি আজকে এই সিরিজে। তো ভিডিওর সাথে রাখো বন্ধুরা, কেদারনাথ সিরিজটা প্লিজ দেখতে থাকো। আবার রিকোয়েস্ট করছি, যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা। চলো। তো এই সাইডটা হচ্ছে হরিদ্বার স্টেশন। আমরা এদিক থেকে হেঁটে এলাম হরিদ্বার থেকে, হেঁটে এদিক থেকে এখন হোটেল নিতে যাচ্ছি। এটা এইদিকে ঘাট। তো হরিদ্বার থেকে এসে এই দিকে গেলে হচ্ছে ঘাট। আমরা এই ঘাটের দিকে যাচ্ছি, যতটা পারছি এগিয়ে হোটেল নেওয়ার চেষ্টা করবো। আর কীরকম হোটেল নিচ্ছি, হোটেলের প্রাইসগুলো কীরকম আছে, সম্পূর্ণ ডিটেলস তোমাদের দিয়ে দেবো। এই মেন রোড থেকে একটা গলিতে ঢুকেছি। তো এই গলিতে দেখতে পাচ্ছ খালি হোটেল আর হোটেল। ঠিক আছে, সব রকম রেঞ্জের হোটেল পাওয়া যাবে এখানে। আমরা এখন একটু যাচাই করে দেখব। সত্যি কথা বলতে একটু টাকা বাঁচানোর একটা ব্যাপার থাকে। একটা জায়গায় ঘুরতে বেরিয়েছি, তো টাকাটাই মেন জিনিস। তো আমরা চেষ্টা করছি টাকাটা বাঁচানোর জন্য, যে জন্য আমরা গাড়িও নিলাম না। স্টেশন থেকে আমরা হেঁটে হেঁটেই এসেছি হোটেল খুঁজতে। তো দু চারটে হোটেলের কথা বলে দেখে তারপর তোমাদের দেখাচ্ছি কিরকম হোটেল নিচ্ছি। তো মেন রোড থেকে এসে এই গলির ভিতর থেকে এলাম। তো এই হচ্ছে আমাদের একটা ধর্মশালা পেয়েছি, একটু কমের মধ্যে। তোমরা জানো আমরা প্রথম থেকে একটু কম খরচায় যেভাবে চালাতে হয় চালাচ্ছি, একদম প্রথমে ইয়ে করবো না। এটা হচ্ছে একটা গুজরাটি সংস্থা, শ্রী সুতরে সাস ধর্মশালা। এই কন্ট্যাক্ট নাম্বারও আছে, দেখতে পাচ্ছ। তো এখানে আমরা রুম নিয়েছি। আমাদের রুমের যেটা ভাড়া সেটা আপনার 200 টাকা করে পড়ছে, প্রত্যেক রুম 200 টাকা করে। তো এই ভিতরে উপরে গিয়ে তোমাদেরকে রুমটা দেখাবো যে কীরকম রুম দিয়েছে। এখানে দেখো কি সুন্দর মন্দির বানানো আছে। এখানে হচ্ছে শিব পার্বতী, এখানে একটা লিঙ্গ দেওয়া আছে শিবের। এখানেও দেখো খুব সুন্দর, খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়ে রাখা হয়েছে এই ধর্মশালায়। ধর্মশালায় এই একটাই স্পেশালিটি, যেখানকার পরিবেশটা খুব সুন্দর থাকে, খুব সুন্দর আর্কিটেক্ট। এর উপরটা পুরো সূর্যের আলো ওঠে ডিরেক্টলি, খুব সুন্দর লাগছে দেখো। আমরা এখন উঠে যাবো সিঁড়ি দিয়ে, 2 তলায় 3 তলায় আমাদের রুম। এই হচ্ছে 3 তলায় চলে এসেছি আমরা। 3 তলায় আমাদের যে রুম দেওয়া হয়েছে। তো রুমগুলো তোমাদের দেখাবো। সত্যি রুমগুলো সুন্দর। এ দেখো রুমের ডেকোরেশনটা দেখো, উপরের কাজটা দেখো, খুব সুন্দর। এটা একটা রুম, আর একটা রুম হয়েছে এই পাশেরটা। এই হচ্ছে আর একটা রুম। দেখো আয়না দেওয়া আছে, ড্রয়ার আছে, টেবিল আছে, জানালা আছে। এখানে সিঙ্গেল বেড আছে, এখানে ডাবল বেড আছে। তো এমনি অসাধারণ জায়গা, সত্যি খুব সুন্দর লাগছে। বাইরেটা দেখাই তোমাদের, মেন বাইরের ভিউটা খুব সুন্দর। যে এখানে দাঁড়ালে ব্যালকনি, এই জায়গার বিষয়টা দাঁড়ালে এই সামনে পাহাড়টা দেখা যায়, খুব সুন্দর লাগছে। তো এবার তোমাদের দেখাচ্ছি বাথরুমটা। এটা হচ্ছে ব্যালকনির মতো আছে একটা ছোট। এবার এখানে তুমি এমনি চাইলে অন্য কিছু করতে পারো। আর এই হচ্ছে বাথরুম, খুব সুন্দর, বড় আছে, সাজানো গোছানো, খুব ভালো বাথরুমটা। তো ওভারঅল সত্যি কথা খুব সুন্দর। বাইরে থেকে দেখে না মনে হলেও ভিতরের রুমগুলো খুব স্ট্যান্ডার্ড, খুব ক্লাসিক, দেখেই তোমরা বুঝতে পারছো।
একদম টালি বসিয়ে খুব সুন্দর কাজ করা হয়েছে, ভালো, খুব সুন্দর লাগছে। তো এই রুমগুলো তোমাদের আগেও জানালাম 1200 টাকা পড়েছে। তো আমরা 9 জন আছি, এক একজন একটা রুমে, মানে আমরা ছেলেরা থাকবে, একটা রুমে মেয়েরা থাকবে। তো কেমন রুমটা কেমন হচ্ছে একটু বলো আমাদেরকে, প্লিজ জানিও। আমাদের ব্যক্তিগত খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানিও রুমটা। তো এই আমাদের গ্রুপ, আমরা বেরিয়ে পড়েছি, সবাই ঘাটে যাচ্ছি স্নান করতে, দেখতে পাচ্ছি গামছা নিয়ে। তো বুঝতেই পারছো আমরা তো সবাই খুব এক্সাইটেড, পুরো গ্রুপ একদম স্নানের জন্য বেরিয়ে পড়েছি। রোদ্দুর নেই, রোদ্দুর আছে কিন্তু গরম লাগছে না, সকাল 9টা বাজে সবে। দারুণ লাগছে কিন্তু আমাদের, সত্যি ওয়েদারটাও খুব সুন্দর। আমাদের শহরের যা গরম, সেই গরমের তুলনায় একদম মানে রোদ্দুর আছে কিন্তু গায়ে লাগছে না, যে দেখো কোনো ফিলই হচ্ছে না গরম, সব মস্তিতে বেরোচ্ছে এক এক করে। স্নানের আগে সবাই একটু সিদ্ধান্ত নিলাম যে একটু খাওয়া দাওয়া করে নেবে। তো আমরা এখানে এলাম, এই মার্কেটে দেখো কত খাবারের দোকান। আমাদের হোটেলটা এইদিকে আছে, এদিকে আমাদের হোটেল, আর এইখানে দেখো কত খাবারের দোকান। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো চাপ নেই, দেখো গুজরাটি স্পেশাল খাবার, এই দেখো গুজরাটি স্পেশাল খাবার, খাকরা, জলেবি, ফাফড়া, কী সব বলে। এই যে আমরা দেখো অর্ডার দিয়েছি মেথি পরোটা, সাথে গ্রেভি দেওয়া আছে, দেখো আগুনের মতো সব ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। এদিকেও খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আমরা এই দোকান থেকে খেলাম, এই রেস্টুরেন্টটাতেই খেলাম আজকে সম্পূর্ণ। তোমরা দেখলে আমরা গুজরাটি খাবার ট্রাই করলাম, খুব সুন্দর লাগলো। রেস্টুরেন্টটা দারুণ খাবারটা বানায়। তো ওখান থেকে খেয়ে দিয়ে আমরা টোটো ধরে চলে এলাম, টোটো ধরে এই ঘাটে চলে এসেছি, হেঁটে হেঁটে যাচ্ছি ঘাটের দিকে। তো তোমাদের তারপরে দেখাবো গিয়ে স্নান টান করবো ঘাটে, ঠিক আছে। ফুল মস্তি, বিকেলে তো বেরোবো, সামনে পাহাড় আছে, উপরে মন্দির আছে, সব দেখাচ্ছি, সব ঘুরবো বিকেলবেলা। তো এই ঘাটের কাছে এসে গেছি, মানে নদীর উপরে চলে এসেছি, নদীর উপরে ব্রিজ দিয়ে যাচ্ছি। দেখো প্রচুর মানুষ, প্রচুর ভিড় হয়েছে সকালবেলা, দেখো চারিদিকে ঘাটে মানুষ। এখন প্রচুর জল নদীতে, প্রচুর জল, প্রচুর মানুষ। এই সাইডটাও লক্ষ্য করাবো, দেখো জলের স্রোত, দেখো কত জল, প্রত্যেক ঘাটে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়ায়, এই চূড়ায় একটা মনসা মন্দির আছে, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে। আর এটা ওঠার জন্য এখান থেকে পাশ দিয়ে রোপওয়ে আছে, আমরা বিকেলে যাব, সম্পূর্ণ ডিটেলস দেখাবো। খুব সুন্দর এই পাহাড়ের একদম চূড়ায় এই মন্দিরটা। এই সাইডে দেখো তার ব্রিজ আছে, নদী পারাপারে প্রচুর ব্রিজ আছে এই হরিদ্বারে। মানুষের ভিড় দেখো, দুটো ঘাট ধরে প্রচুর মানুষের ভিড়। দেখো আমি এমন একটা জায়গায় আমরা এসেছি, দেবভূমি বলা হয় এই হরিদ্বারকে, সেই দেবভূমিতে। তো এখানে সত্যি কথা এত ভিড়, এত কিছুর মধ্যেও একটা কোথাও শান্তি খুঁজে পায় মানুষ, তাই মানুষ বারবার এখানে আসে। কোথাও না কোথাও একটা শান্তি তো আছেই ওনার, মানে এরকম একটা জায়গায় এত ভিড়ের মধ্যে দেখো মানুষ নিজের মনের শান্তিতে এসে স্নান করছে, মনের কামনা করছে, তাদের প্রার্থনা করছে। যাই হোক, সব কিছু মিলিয়ে জায়গাটা খুব শান্ত, খুব ভালো, তৃপ্তির জায়গা, সবাই বলে এটা। এই আমরা ঘাটে নামছি, গিয়ে স্নানটা করব, করে আবার হোটেলে ফিরবো, তারপর আবার বিকেলে ঘুরতে বেরোবো, তখন তোমাদের আরও ভালোভাবে দেখাবো। এখন এই ঘাটে আমরা স্নান করব। হ্যাঁ, জলের স্পিড দেখো কতটা, তোমাদের দেখাই।
জলের স্পিড দেখো, প্রচুর জলের স্পিড। এইখানে অ্যাকচুয়ালি জলের স্পিডই হয়। এখান থেকে তোমাদের ভিউটা দেখাবো, পুরো ঘাট এপার ওপার। তো তখন তো তোমরা দেখলে আমরা স্নান করে ফিরলাম। তো এখন আমরা খেতে বেরিয়েছি, আর খেয়ে দিয়ে আমরা যাব হচ্ছে মনসা মন্দির ঘুরতে। আর কি কি ঘোরার জায়গা আছে? তো আমরা এখন মনসা মন্দির ঘুরবো, আগে খাবো, তারপরে মনসা মন্দির ঘুরবো, তারপরে হরিদ্বারের সামনে যে মানে দোকানপাটিগুলো আছে, জায়গাগুলো মার্কেটগুলো আছে। আচ্ছা, যদি ভালো ভালো খাওয়ার জায়গা থাকে সেগুলো তোমাদেরকে দেখাবো। আচ্ছা, আর রাতেরবেলা সন্ধ্যাবেলা দেখাবো সন্ধ্যা। আর কিছু? হ্যাঁ, আর একটা যেটা মেন জিনিস হচ্ছে যে আমরা কালকে যে বেরোবো কেদারনাথ যাবো, তো কোথা থেকে আমরা কীভাবে গাড়ি বুক করবো, তো সেটা তোমাদেরকে আমরা দেখতে পাবো সম্পূর্ণটা। আর আমরা এখন আবার পাহাড় চড়বো। কালকে তো মানে হরিদ্বার কেদারনাথ গিয়ে তো আমরা পাহাড় চড়বই চড়বো, এখানেও আমরা পাহাড় চড়বো একটু পরে। আগে খেয়ে দিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি আমরা কি খাওয়া দাওয়া করে নিচ্ছি। জন্য এনার্জি দরকার, হ্যাঁ, প্র্যাকটিস করে আসে। হ্যাঁ, সেটাও ঠিক। তো খেয়ে নিই আমরা, চলো। এদিকে হচ্ছে হরিদ্বার স্টেশন, এদিক থেকে আমরা এলাম, আমাদের হোটেলও এদিকে। এখান থেকে এই মেন রোড ধরে সোজা এলে এদিকে হচ্ছে সেই ঘাট, আমরা ওদিকেই যাচ্ছি। এখান থেকে একটা ভালো হোটেল থেকে খাবো, অ্যাকচুয়ালি দাদা বৌদি খাওয়ার ইচ্ছা আছে, তো ওই জন্য দাদা বৌদি খুঁজতে খুঁজতে যাচ্ছি। দোকান থেকে খেয়ে দিয়ে তারপর আমরা যাবো মনসা দেবী মন্দিরে। ওই পাহাড়ের উপরে আছে মনসা দেবী মন্দিরটা। তারপর ঘাটে আরতি হয়, সেটাও তোমাদের দেখাবো। তো তোমাদের যেরকম বললাম সেরকমই আমরা চলে এসেছি। দেখো রোদ্দুরের মধ্যে হাঁট চারটে, সেই পুরনো দাদা বৌদি, সব থেকে পুরনো দাদা বৌদি। খেতে এবার খেয়ে টেস্ট করে তোমাদের জানাবো যে ঠিক কীরকম। দেখো ভিড়, দেখো জায়গা নেই। এই আমাদের খাওয়া হয়ে গেল, কমপ্লিট করে নিলাম খাওয়া। খাওয়াটা সুন্দর ছিল, টেস্ট ছিল, আনলিমিটেড খাওয়া, 80 টাকায় খুব সুন্দর ভেজ, ভালো লাগলো, খুব সুন্দর। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো কোথায়, সেটা হচ্ছে মনসা মন্দিরে, পাহাড়ে। তারপর আসবো ঘাটে। তো আমরা খেয়ে দিয়ে এবারে হেঁটে হেঁটে যাচ্ছি মনসা মন্দির যাওয়ার জন্য। মেন রাস্তা দিয়ে খানিকটা হেঁটে যেতে হবে। তো ফাইনালি আমরা প্রায় 10 মিনিট মতন হেঁটে চলে এসেছি এখন এই মা মনসা দেবী প্রবেশদ্বার, দেখতে পাচ্ছি। তো আমরা এখন এখান থেকে ঢুকবো। এটা হচ্ছে মনসা দেবী যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে পারবে, মনসা দেবী মন্দির যাওয়ার রাস্তা হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা। হেঁটে যাওয়ার রাস্তা, সাইডে সাইডে দোকান আছে, আর গেটের সামনে মানে লোক আছে। তোমরা যদি প্রসাদ নিতে চাও তো ডালা মানে ওখান থেকে পেয়ে যাবে, উপরেও পাবে। আর এছাড়াও তোমরা উপরে পাবে। আর এখানে তোমরা হেঁটেও যেতে পারো, বা রোপওয়ে আছে, রোপওয়ে যেতে পারো। তো রোপওয়ে গেলে কত কি খরচা পড়ছে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে রেড চার্ট রোপওয়ের, দেখতে পাচ্ছ উপর থেকে দেওয়া আছে। নর্মাল যেটা এখানকার সেটা 200 টাকা, আর চণ্ডী দেবী আছে ওটা 220 টাকা। দুটো কম্বো নিতে পারো, সেটা 419 টাকা পড়বে, আপ ডাউন দু সাইডে। উপরে নিয়ে যাবে, নিয়ে আসবে। তো এখান দিয়ে তোমরা রোপওয়ের টিকিট কেটে নেবে যদি রোপওয়ে যাও। আর যদি হেঁটে যাও তাহলে এখান থেকে ডান দিক চলে আসবে। এসে ঠিক এই ছোট্ট সিঁড়িটা যে লক্ষ্য করো, এখানে লেখা আছে হিন্দিতে, ঠিক আছে, মনসা দেবী যাওয়ার রাস্তা এইটা। এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠে যেতে হবে পাহাড়ে যাওয়ার জন্য। আমরা উঠে যাচ্ছি সরু সরু সিঁড়ি দিয়ে। তো মেন হচ্ছে এই যে সিঁড়ি, এই যে দেখো খুব চড়া, একদম খুব উঁচু সিঁড়ি। এই প্রথমে একটু সিঁড়ি, এই দেখো কে বসে আছে, দেখো এবার হাই বলে দে। এই প্রথম ধাপটাই হচ্ছে সাহসের ধাপ। এই স্টেপটা যে সাহস করে নিয়ে নেবে সে মনসা দেবী আরামসে পৌঁছে যাবে। দেখো পুরো খাড়া সিঁড়ি, এই প্রথম স্টেপটাই এই খাড়া সিঁড়ি, তারপর পুরো রাস্তা। প্রথম স্টেপে এই যে লম্বা সিঁড়িটা, তোমরা যখন দেখবে এটা দেখে কেউ ভয় পেও না প্লিজ, কারণ সিঁড়িটা ছোট একটা সিঁড়ি, একটু কষ্ট হবে প্রথম যেহেতু উঠবে, কিন্তু তারপর এটা পুরো প্লেন রাস্তা, পাহাড়ি রাস্তা যেরকম হয় আর এঁকে বেঁকে চলেছে সেরকমই বেঁকে বেঁকে চলেছে। দেখো একটা কথা বলি, কিছু পাওয়ার জন্য তো কিছু কষ্ট করতে হবে। একদম
আমাদের হাতে অপশান ছিল রোপওয়ে, ঠিক আছে। তো ওখানে 1.5 ঘন্টা মতো ওয়েটিং করতে হতো, বাট আমাদের খুব ইচ্ছা ছিল, কারণ এই রাজাবার আমরা এসেছিলাম, আমরা হেঁটেই গেছিলাম। আর এবারে যেহেতু আমরা গ্রুপে এসেছি, তো কিছু জনের প্রবলেম হয়তো ওরা হয়তো রোপওয়ে যাবে, কিন্তু আমরা বলছিলাম হেঁটে যাবো। তো যাই হোক, রোপওয়ের টিকিট কাটতে গিয়ে দেখলাম প্রায় 1.5 ঘন্টা মতন বসে থাকতে হবে। তো ঠাকুর হয়তো চাইছিল যে আমরা হেঁটে যাই, তো ওই জন্য সত্যি একটা কষ্ট হচ্ছে একটু, কিন্তু এবার হেঁটেই যাবো। এই যে ফাইনালি এখান থেকে সিঁড়িতে ওঠার পর এরকম রাস্তা প্লেন, এই যে পাহাড়ি রাস্তা, আর বেশি কষ্ট হয় না। আর এই যে দেখছো রোপ হয়ে যাচ্ছে, আমরা এই রাস্তার এপার দিয়ে চলে যাবো, ওই যে গেট, এরকম ভাবে ঘুরে এবার থেকে পাহাড় ঘেরে উঠবো আর তোমাদেরকে সাইড সিনগুলো দেখাবো। কত সুন্দর সুন্দর দৃশ্য আছে এখানে পাহাড়ের উপর দিয়ে দেখার মতো। দেখো বন্ধুরা, আমরা এই কষ্ট করে উঠছি, আর ওঠার আগে প্রথমে তোমরা দেখলে যে আমরা একটা সিঁড়ি প্রণাম করে উঠলাম। তো এই কারণেই করলাম কি, এতটা রাস্তার মধ্যে যে ওপরে যেতে হবে, তো সেই জন্য যেন ঠাকুর সেই জোরটুকু দেয়, তো সেই জোরেই আমরা যাবো এখন মা মনসার কাছে। দেখো বন্ধুরা, আমরা যদি রোপওয়ে করে যেতাম না, সত্যি কথা এই জিনিসটা মিস করতাম। অসাধারণ অসাধারণ। দেখো খালি দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে। ওই যে সামনে চূড়ার পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের উপর একটা মন্দির আছে, যেটা হচ্ছে মা চণ্ডী দেবীর মন্দির, যেটা দেখাও বলেছিলাম। আমরা চেষ্টা করবো ওটা যাওয়া, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ওই গঙ্গা বয়ে গেছে, আর এই পাশে ছোটো ইয়ে, আর এইদিকে হচ্ছে ওই হারকিপরি ঘাট, আর জাস্ট ভিউটা দেখো এই পাহাড়ের উপর থেকে। তাও আমরা এখন পাহাড়ের টপে উঠিনি, আমরা কিন্তু নিচের অংশে আছি, কি দেখো মাঝখানে। তোমরা অসাধারণ লুকটা দেখো। তবে হ্যাঁ, সন্ধ্যাবেলা যদি ভিউটা দেখাতে তোমাদের পারতাম, বুঝতে পারছি যে কত সুন্দর লাগে। সত্যি পুরো লাইট ঝকমক ঝকমক করে, পুরো আলোকিত। মানে এই উপর থেকে মা মনসা দেবীর মন্দিরের উপর থেকে এই দেবভূমি এত সুন্দর লাগে, এই হরিদ্বারটা মানে দেখার মতন। ওটা একটা দেখো, এই পাহাড়ের উপর দিয়ে দিয়ে যেতে হবে, আর আমরা সেখান থেকেই যাচ্ছি এখন। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই উপরে যেতে হচ্ছে, দেখো বন্ধুরা কত হনুমান, রাম ভক্ত হনুমানেরা সবাই। দেখো এই মনসা মন্দিরে উঠতে এই দুটো ইয়াং ছেলেদের অবস্থা কি, এরা নাকি আবার করবে কেদারনাথ ট্রেকিং, দেখতে পাচ্ছ? এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ, এই ছোট্ট একটা পাহাড় আমরা অতিক্রম করতে পারছি না, কেদারনাথ যাব কি করে? কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, যদি তোমরা কষ্ট করে এই মন্দিরে ওঠো, তোমাদের কষ্ট বিফলে যাবে না। কারণ আমরা এর আগেও এসেছি, আর শোনাও যায় একটুখানি যে এই মন্দিরে, এই মা মনসার মন্দিরটা খুব জাগ্রত মন্দির, ঠিক আছে। তোমরা যদি এখানে এসে কিছু মন্দিরে চাও, তাহলে তোমাদের সেই মনস্কামনা কিন্তু পুরো হবে, ঠিক আছে। আর এই মন্দিরটা হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ হচ্ছে এই মা মনসা মন্দির। তো বলবো তোমরা ভক্তি করে আসো বন্ধুরা, এখানে একটু কষ্ট করে ওঠো, উঠে পুজো দিয়ে যাও, ঠিক আছে। আশা করি তোমাদের সবার মনস্কামনা মা পূরণ করবে। তো এই মন্দিরে উঠতে উঠতে এখানে আমরা দেখতে পেলাম রামফল। তো তোমরা হয়তো রামফল না, এই ফলটার নাম অ্যাকচুয়ালি কেউ জানে না, তবে কিন্তু এটা সবাই রামফল বলে, কারণ রামজি নাকি যখন বনবাসে গেছিল এই ফল খেয়েছিল, তো সেই থেকে এটাকে রামফল বলে। এই ফলে প্রচুর গুণ আছে, ঠিক আছে, প্রচুর গুণ আছে। এই ফলটা যখন দেওয়া হয়, পাতলা লেয়ার দেওয়া হয়, খুব দাম এই ফলটা। তো আমরা অনেক ভিডিওতে দেখেছি, আজকে দেখতে পেলাম, তো আমরা এখন একটা নিলি? ফল খাবো, রামফল। দেখি খেয়ে কিরম লাগে। কিরকম লাগে ভাই? দারুণ খেতে, সত্যি হেভি লাগে, সত্যি। ভালো খেতে না ভাই? সুগন্ধ অসাধারণ, খুব মিষ্টি ভাই, হেভি খেতে, মিষ্টি, খুব মিষ্টি আর খুব সুস্বাদু। খুব সুস্বাদু। তো আমরা উঠতে উঠতে বেশ হাঁপিয়ে গেছি, এক বোতল জলও শেষ হয়ে গেছে, রামফল খাওয়া শেষ হয়ে গেছে, একটু বসেছি, একটু রেস্ট নিচ্ছি। সত্যি মায়ের টানে, ভগবানের টানে তো উঠে চলে আসি, কিন্তু কষ্ট হয়, জানি এই কষ্টের ফল পাবো। কিছু ঠাকুরের আশীর্বাদ, কিছু তোমাদের ভালোবাসাটা তোমরা কিভাবে দেখাবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই পাহাড়ের ওপর দেখো সূর্য ডুববে আস্তে আস্তে, কি সুন্দর উঁচু পাহাড়, আর এখান থেকে সবাই ঠাকুরের দর্শন করে নিচে নামছে। তো দেখো আমরা তিনজন অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, এই যে আমি, এই রাজু আর এই সুশান্ত। মানে সবচেয়ে বেশি যদি কষ্ট এখানে কারোর হয়ে থাকে না, সেটা হচ্ছে ওই যে ওই ছেলেটা সুশান্ত। আমি জানি না কেদারনাথ ট্রেকিং কীভাবে করবে, সাথে রাজু এ বোঝা হয়ে গেছে, এরও বয়স হয়ে গেছে, আর সাথে আমারও একটু বয়স হয়েছে, একটুখানি। তোমরা সাথে থাকলে সব করে দেবো, ঠিক আছে। তবে এইটুখানি বলতে পারি, মানে সাথে থাকার জন্য তোমরা তো সাথে থাকবে, কিন্তু এই যে একটা ধার্মিক জায়গায় যাচ্ছি, একটা পবিত্র স্থানে যাচ্ছি, তো মনে এত ভালোবাসা, এত ভক্তি আছে বলে হয়তো সেই সাহসটা পাচ্ছি,
ঠিক আছে। আর এই সাহসটা আছে আমার মনে, বা আমার মতন আরও যারা মানে ভগবানকে ভালোবাসে, ঠাকুর দেবতা মানে, তো তাদের ভালোবাসে আছে বলে এই হরিদ্বারটা আজকে হয়তো তাদের কাছে এত মানে ভালোবাসা বা ধার্মিক জায়গা হয়ে উঠেছে। শুধু ধার্মিক বললে হবে না, কারণ এই হরিদ্বারটা হচ্ছে এমন একটা জায়গা, ঠিক আছে, যেখানে মানে তুমি চারধাম যাত্রা করতে গেলে তোমাকে এই হরিদ্বার হয়ে যেতে হবে, ঠিক আছে। হরিদ্বার মানে এই কথাটার অর্থ হচ্ছে দ্বার, ঠিক আছে। হরি যদি বলো তাহলে আমরা বিষ্ণুকে বুঝি, আর দ্বার কথার অর্থ হচ্ছে গেট, ঠিক আছে, মানে যাওয়ার যে রাস্তাটা। আবার এই হরিদ্বারে আবার হরও বলে, হরদ্বার, ঠিক আছে। হর মানে আমরা বুঝি ভগবান শিবকে, ঠিক আছে। তো এই শিবের কাছে যাওয়ার জন্য তোমাদের এই দ্বার হয়ে যেতে হবে। তো আলটিমেট হচ্ছে এটাই, তোমরা যেখানেই যাও তো তোমাদের হরিদ্বার হয়েই যেতে হবে। এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে, এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে। বেরোতেই হবে তোমাদের। তাই জন্য আজকে হয়তো এই জায়গাটা এত পবিত্র বা এত সুন্দর হয়ে উঠেছে। শুধু এই জায়গাটা না, কারণ উত্তরাখণ্ডে টোটালি হচ্ছে পুরো দেবভূমি বলা হয় উত্তরাখণ্ডকে। জানি না এই জায়গাটা এতটা সুন্দর কিসের জন্য, হতে পারে কি দেবদেবতার কাছে জায়গা মানে এখানে নিজেদের জন্য এই জায়গাটা বেছে নিয়েছে বলে এত সুন্দর হয়েছে, বা এই জায়গাটা সুন্দর বলে তারা নিজেদের ধার্মিক স্থানগুলো করার জন্য হয়েছে। এই জায়গাটা মেন সুন্দর কেন আর একটু শেয়ার করি বন্ধুদের কাছে। এই জায়গাটা সত্যি কথা সুন্দর হওয়ার কারণ হচ্ছে এটা মেডিটেশন করার সবথেকে সুন্দর জায়গা। এই যে উত্তরাখণ্ড এলাকাটা, এর ওয়েদার এত সুন্দর, এত মনোরম পরিবেশ, যে এখানে আগেকার যে মুনি ঋষিরা ছাড়া তারা মেডিটেশন করতেন। আর সত্যি এই জায়গাটা ওর জন্য আরও বেশি যেন পবিত্র। তো দেখুন আমরা এখানে যাচ্ছিলাম মন্দিরে, মা মনসা देवी মন্দিরে। তো ये सब भैया लोगों से मुलाकात हो गया। भैया लोग आप लोग कहाँ से? मुजफ्फरनगर। हाँ, मुजफ्फरनगर से। तो आप लोग क्या हरिद्वार घूमने आए? जी घूमने आए, अभी ऋषिकेश गए थे, ऋषिकेश से फिर यहाँ पे आए। अच्छा, ऋषिकेश गए थे आप लोग? अच्छा अच्छा, आप लोग सब एक साथ है? हाँ, साथ में आए थे। अच्छा अच्छा। कितना दिन का टूर में निकले हैं? वह आज ही सुबह निकले थे। अच्छा। हाँ। तो ये तीनों भैया है एक साथ, तीनों भैया निकले टूर करने के लिए। हाँ जी। तो मुलाकात हो गया, अच्छा लगा भैया आप लोगों से मिलके। এই চলে এসেছি লাস্ট ধাপ, এই যে উপরে মন্দির, প্রায় কাছাকাছি আর একটা ধাপ পেরোলেই পৌঁছে যাবো আমরা এই মন্দিরে। তো এই আমরা এখান থেকে ডালা নিয়ে নিচ্ছি, এই মন্দিরের এখানে তোমরা ডালা পেয়ে যাবে। তো আমরা এই কাকার কাছ থেকে ডালা নিয়ে নিচ্ছি। কত নিচ্ছি সোমনাথ? 50-এর একটা ডালা নিচ্ছি। 50-এর ডালায় কি কি থাকে দেখিয়ে দিই একটু। ওই মায়ের কাপড় আছে, ফুল আছে, একটু প্রসাদ আছে আর ধূপ আছে। এটা 100 টাকা। এটা কিতনা? 100 টাকা। আপনার নারকেল সমেত থাকবে, ঠিক আছে। তো সব দামে তোমরা পেয়ে যাবে, যেরকম চাইবে এসে ডালা নিয়ে চলে যেতে পারো এই উপরে। এই ডালা নিয়ে উঠে গেছি, ওই যে সোমনাথ দাঁড়িয়ে আছে, ডালা নিয়ে আমরা উঠছি। এখান থেকে জুতো খুলে যেতে হয় যদি মন্দির যেতে চাও, আর না যেতে চাইলে তাহলে জুতো পরে যেতে পারো। এই যে মন্দির, মন্দিরের সাইড দেখো, ও সুবিশাল, প্রচুর বড় মন্দির, নিচ থেকে বোঝা যায় না কিন্তু মন্দিরটা প্রচুর বড়। ও এখান থেকে ভিউটা দেখো বন্ধুরা, কি অসাধারণ। এটা পুরো নদীটা চলে গেছে, এটা সেই শহরটা, হরিদ্বার শহরটা। ও অসাধারণ লাগছে। এই মন্দিরের গেটের দিকে যাচ্ছি আমরা। দেখো প্রচুর দোকান বসে এরকম মন্দিরের পাশ দিয়ে, মন্দিরে ঢোকার মুখে প্রচুর দোকান। মন্দিরের মেন গেট এটা। এটা হচ্ছে মন্দির চত্বর। মন্দির চত্বর ঢুকলেই দেখবে প্রচুর দোকান আছে এখানে। দেখো এটা হচ্ছে মন্দিরের আরেকটা সাইডের গেট, পাহাড়ের অন্য সাইড দিয়ে ওঠে এই রাস্তাটা। এটা হচ্ছে পাহাড়ের অন্য সাইডটা। তো এখান দিয়ে আরো একটা গেট আছে মন্দিরের যাওয়ার। এই যে দেখো, এই মন্দির চত্বরটায় তোমরা সব রকম ডালা দোকান পেয়ে যাবে, সব কেনাকাটি করে নিতে পারো তোমরা, যত প্রাইজে যা ডালা দিতে চাও সব রকম আছে। এবার মূল মন্দিরে প্রবেশ করবো আমরা। এটা হচ্ছে মূল মন্দিরে প্রবেশের জায়গা। এই যে এটা হচ্ছে মূল মন্দিরে প্রবেশের জায়গা। দেখো ভিড়, দেখো লাইনটা, দেখো প্রচুর ভিড় পড়েছে, প্রচুর। তো ভিড় দেখো, প্রচুর লাইন এখানে মন্দিরে। দেখো প্রচুর দর্শকের লাইন আছে, প্রচুর ভিড় এই মন্দিরে। দেখো এই কত দর্শক, প্রচুর ভিড় হয়েছে মন্দিরে এই দুপুরবেলা। তো আরতির সময় আছে আরও ভিড় হয় এখানে, সন্ধ্যা 6টা 6:30টায় আরতি হয়।
বহুত ভিড় হয়েছে, আমিও লাইনে দাঁড়িয়েছি আমাদের জন্য দেখাবো। খুব ভিড়, প্রচুর ভিড়, কিন্তু মজা আসছে। এত কষ্ট করে উপরে তোমরা দেখলে কি ভিড় হয়েছে, মানে দাঁড়ানোর জায়গা হচ্ছে না। তোমাদেরকে যদি ভালোভাবে দেখাবো, মায়ের দর্শন করাবো, করাতে পারলাম না, এতটা ভিড়। ভিডিও করা বারণ আছে, তাও চেষ্টা করছিলাম তোমাদেরকে ভিডিও করে দেখানো, বাট হলো না, মানে তাড়িয়ে দিল। বাট তোমরা বুঝতে পারলে কতটা ভিড় হয়। আর সন্ধ্যের আরতির সময় তো আরও প্রচুর ভিড় হয়, সন্ধ্যেবেলা আরতি হয়। তো আমাদের আরও এক জায়গায় যাওয়ার আছে, ওর জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো খুব ভালো লাগলো, অসাধারণ এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, অনেক লাইন ছিল, অনেক ভিড়তে আমরা 3 জন ঢুকলাম। আমরা সেখানে পুজো দিয়ে বেরোলাম, সত্যি খুব ভালো লাগলো। সেভাবে মায়ের দর্শন হয়নি, যতটা ঠেলে ঠেলে ভিড়ের কথা হয়েছে, দর্শন করে সত্যি মন শান্তি। অনেক ভিড় ছিল, অনেক ভিড় কেমন লাগছে। দেখো কি সুন্দর এরা খাওয়া দাওয়া করছে, দেখো জল খাওয়াচ্ছে, ম্যাঙ্গো খাওয়াচ্ছে। জল খাচ্ছে, দেখো কি সুন্দর জল খাচ্ছে, দেখো। তো আমরা মন্দির যেহেতু পুজো দিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম যে আমরা কীভাবে পুজো দিয়েছি। আর পুজো দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে নামছি। তো আমাদের উঠতে যতটা না কষ্ট হয়েছে, তার থেকে অনেক সুবিধা হচ্ছে এরকম নামার, হেঁটে নামার। তো সত্যি এই জন্য হয়তো ভগবান পরীক্ষা নেয়, এত উঁচুতে ভগবানের মন্দিরগুলো আছে। ভগবান হয়তো সেই পরীক্ষাটা নেয় যে আমরা সত্যি কষ্ট করে তাদের কাছে পৌঁছাতে পারি কি না। তো যারা কষ্ট করে পৌঁছাতে পারে, তো তারা সত্যি প্রকৃত ভক্ত বলে আমার মনে হয়। তো সত্যি আমরাও সেইভাবে কষ্ট করে আমরা উপরে উঠেছি, আর নামার সময় সেই রকমই সুবিধা আছে। তো ভগবান কষ্ট করে নিজের কাছে ডাকে, কিন্তু নিচে নামার রাস্তাটা সেইভাবেই সোজা করেই দেয়, যাতে ভক্তদের সেই কষ্টটা আর না হয়। সবাই যে এত কেদারনাথ, বদ্রীনাথ এই যে ট্রেকিংগুলো করে, তো জানি না কেন এত কষ্ট করে মানুষ ট্রেকিংগুলো করে। হতে পারে সেই জায়গাগুলো এতটা সুন্দর, যার জন্য মানুষকে টেনে আনে বারবার এই জায়গাগুলোতে। এত কষ্ট পরেও মানুষ সেই জায়গাগুলোতে আসে, ঠিক আছে। তো আমরাও খুব এক্সাইটেড আছি, এখন যাবো কেদারনাথে। এমনি এদের এই পাহাড়ে উঠে অবস্থা খারাপ হয়ে গেছে, জানি না কী হবে ওখানে গিয়ে। তো যাবো আর দেখবো যে কি ওই জায়গাটা কি আছে। সত্যি কথা, সত্যি ভয় তো লাগছে, এই পাহাড়ে উঠেই কষ্ট লাগছে, কিন্তু আবার এক্সাইটেড খুব, ঠিক আছে, খুব এক্সাইটেড। তো দেখলে আমরা নিচে তো নেমে গেছি, অনেকক্ষণ হয়েছে বন্ধুরা, আমরা ওয়েট করছি। কারণ আমাদের বাকি যে গ্রুপ মেম্বার আছে, ওরা সব রোপওয়ে করে গেছে, সব মেয়েরা আছে। ওদের রোপওয়ে করে যেতে আর আসতে অনেকটা টাইম লেগে গেছে, তার জন্য আমরা টাইম পাইনি। তোমাদেরকে বলেছিলাম আমরা চন্ডীদেবী মন্দির যাবো, তো ওখানে আমরা যেতে পারিনি, কারণ অনেক টাইম হয়ে গেছে। আর এখন টাইম হয়েছে আর কি করেছে যাওয়ার, ওখানে গঙ্গা আরতি হয়। তো আমরা চেষ্টা করবো যদি টাইম হয় তো সেটা দেখানো। আর সন্ধ্যের সময় যে মানে হারকিপুরি ঘাটটা কত সুন্দর লাগে, এবং ওখানে কত দোকানপাতি বসে, কতগুলো কেনাকাটা তোমরা এখানে আগে করতে পারবে, তো সেইগুলোই তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই মনসা দেবীর মেন মণ্ডপ যাওয়ার রাস্তা এইটা। তো এরই ঠিক উল্টো দিকে, একদম ঠিক উল্টো দিকেই আমরা এই ঘাটে যাব, সেই রাস্তা দিয়ে একদম উল্টো সাইড তোমরা নেবেই, এই উল্টো সাইডের রাস্তা ধরে নেবে আসবে। তো এখান থেকে আমরা এখন যাব, তোমাদেরকে পুরো মার্কেটটাও দেখাবো। সন্ধেবেলা মার্কেটটা কীরকম হয়ে থাকে দেখো, একদম জল করছে পুরো মার্কেট। প্রচুর কেনাকাটি করতে পারো তোমরা এখানে এসে। এই যে সুশান্ত আর সোমনাথ সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, দর্শকরা আমাদের সাথেই হাঁটছে, কোনো চাপ নিও না। দেখো বাজারটা দেখো, তোমরা লক্ষ্য করো দুদিকে দোকানগুলো, সব রকমের জিনিস তোমরা এখান থেকে কেনাকাটি করে নিতে পারো। ইভেন কে দেখো শল, ঠান্ডার জামা কাপড় এখনো আছে। দেখো ঘর সাজানোর যাবতীয় জিনিস, পুজোর যাবতীয় জিনিস, সব রকম দোকান আছে তোমার এখানে। দেখো
তো এই আমরা চলে এসেছি ঘাটের কাছে, ওখান থেকে হেঁটে 5 মিনিট মতো লাগে এই ঘাট। তো এই 5 মিনিটের ঘাটের রাস্তায় তোমরা যাবতীয় জিনিসও কেনাকাটি করে নিতে পারো। প্রচুর রকমের দোকানপাটি আছে, তোমাদের ঘরের স্মৃতি হিসাবে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারো তোমরা এখান থেকে। আচারও আছে ইভেন কি। এই হরিদ্বারে দেখো একটা গৌশালা আছে, এখানে গরুদেরকে খুব সুন্দরভাবে যত্ন করে রাখা হয়, খুব ভালোবেসে তাদেরকে যত্ন করা হয়। দেখো খাওয়া দাওয়া দেওয়া, তাদের পরিষ্কার করা, মেনটেন করা। এই জায়গাটা অনেকেই জানে না, হরিদ্বারে এরকম একটা জায়গা আছে, খুব সুন্দর। এটা একদম গঙ্গার পাড়ে। তো এই দেখো এখানে গঙ্গা আরতি শুরু হবে। তো এখানে ভিড়টা দেখো, গঙ্গা আরতি শুরুর আগে ভিড় দেখো, কত ভিড়, কত মানুষ দেখো। এ দেখো বসে আছে পুরো গঙ্গার ঘাটের ধার ধরে। লক্ষ্য করাবো তোমাদেরকে, ওই দিকে যদি দেখো তোমরা, পুরো ভিড়, পুরো ওই চত্বর, পুরো ঘাটটা ভিড়, পুরো এই সিঁড়ি, এই ব্রিজ সব ভরা, সব প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ও দেখতে পাচ্ছ কি ভিড়, আমার পিছনে অবস্থা কাহিল হয়ে গেছে, কতটা ভিড়। এই সেই স্পেশাল গঙ্গা আরতি। দেখো এই নিচে দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক গঙ্গা আরতি দেখে, দু সাইডে প্রচুর ভিড় হয়। ওই গঙ্গা আরতি দেখার জন্য হরিদ্বারে কত লোক আসে। গঙ্গা আরতিটা হয় এই হারকিপড়ি ঘাটে, আর এই হারকিপড়ি ঘাটটা যে আছে না, এটাকে অনেক পবিত্র বলে মানা হয়, কারণ সমুদ্র মন্থনের সময় এই হারকিপড়ি ঘাটেই সমুদ্র মন্থনের যে অমৃত ফোঁটা এই ঘাটে পড়েছিল। তো সেই জন্য এই ঘাটটাকে অনেক পবিত্র বলে মানা হয়। তো দেখো বন্ধুরা, এই ঘাটের সামনে আরতি হয়ে যাওয়ার পরে এখানে মন্দির আছে, এই মন্দিরে সবাই পুজো দিতে আসে। দেখতে পাচ্ছ এই আরতি আগুনের ভাব নিতে আসে, কত ভিড় দেখতে পাচ্ছ এই জায়গাটা। মানে রাতেরবেলায় এই সন্ধ্যা আরতি দেখার জন্য এই
হারকিপড়ি ঘাটে কত মানুষের ভিড় হয় দেখো খালি, অজস্র মানুষের ভিড় এই ঘাটে। आरती लेके जाओ बेटा। তো তোমাদের দেখালাম কিরকম আরতি, দেখেছো সেই স্পেশাল আরতি। আমার অবস্থা দেখো। তো একটা ভিডিও শ্যুটের পিছনে অনেক কষ্ট থাকে, তোমরা দেখে বুঝতে পারছো। একটা ভালো ভিডিও দেখানোর পিছনে অনেক পরিশ্রম থাকে, তো সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার প্লিজ ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিন্তু এগুলো দেখো বন্ধুরা, সন্ধ্যা আরতির পর এগুলো এখানে প্রদীপ আছে, প্রদীপ জ্বালিয়ে অনেকে গঙ্গা এগুলো ভাসিয়ে দেয়। সন্ধ্যাবেলা ঘাটের অবস্থা দেখো, প্রচুর মানুষের ঢল, প্রচুর মানুষের ভিড়। এই আমরা ঘাটের পাশ দিয়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকে, মানে এদিকেই যাব আমরা যেহেতু। এবার এই হাঁটার ফাঁকে ফাঁকে আমরা একটু কেনাকাটি করে নেবো বাড়ির জন্য, ফ্যামিলির জন্য টুকটাক। এরকম অনেক দোকানপাট আছে এই ঘাটে, যেখান দিয়ে তোমরা অনেক কিছু শপিং করতে পারো। আর এর পিছনে তো পুরোটাই মার্কেট, এর পিছনটা, সেখান দিয়েও তোমরা শপিং করতে পারো, কেনাকাটি করে নিতে পারো। এখানে যে রামের মূর্তিটা দেওয়া আছে রাম মন্দিরে, সেটাও এখানে অলরেডি চলে এসছে, তোমরা চাইলে এটাও নিতে পারো। আর এই যে কেদারনাথের একটা খুব সুন্দর দেখো, ये कितना का आता है ये सब? ये सब ये केदारनाथ वाला मंदिर 50 रुपए का सस्ता है बिल्कुल। ओके ये 50 का, ये कलर वाला 60 रुपए का है। ओके, ये वाला ये 60 रुपए का है। ये 50 का है, बड़ा वाला ये बड़ा वाला 100 रुपए का आएगा। ওকে, দেখো এই দোকান থেকেই আমাদের সোমনাথ এখানে কেনাকাটি করছে, সুজাতা আছে, সবাই এখানে কেনাকাটি করছে। তোমরা কি নিচ্ছ? এটা কি বা এটা কত পড়ছে? এটা 80 रुपीस ना, सॉरी 120 120। ভালো इसका कलर नहीं जाएगा तो ना? কিছু नहीं होगा। ওকে, কি সুন্দর সুন্দর দেখো বালাগুলো, দেখো কি অসাধারণ, সত্যি কথা। দেখতে পাচ্ছি যেটা দেখাচ্ছি, ও ওম নমঃ শিবায় লেখা। আরো অনেক ধরনের আছে বালা এখানে, যেগুলো এখানে ये 2-3 कलर है, দেখো इसमें 3 कलर है। অসাধারণ লাগছে, এগুলো হাতে পড়লে সত্যি देखिए অসাধারণ। पैकेट वगैरह भी এখানে একটা জিনিস দেখো, এই যে লাইন পড়েছে, এই জিনিসটা একটু লক্ষ্য করো হরিদ্বারের এই ঘাটে। এখানে হচ্ছে এটা খাবারের জায়গা, তো এখানে কিছু কিছু মানুষ নিজেদের তরফ থেকে ডোনেট করে, তারপরে এখানে সব মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা। এই যে দেখো পুরো লাইনটা। তো এই দাদার দোকান থেকেই আমরা কেনাকাটি করছি। সুশান্ত এখন কিনলো, এই যে দেখো এই শিবের মূর্তিগুলো, এগুলো অরিজিনাল প্রাইস ছিল 70 থেকে 80 টাকা করে, বাট দাদা আমাদেরকে ভালোবেসে এটা 50 টাকায় দিয়ে দিচ্ছেন। খুব সুন্দর, তোমরা এলে এরকম জিনিসগুলো নিয়ে যেতে পারো বাড়ির জন্য। এদের শপিং দেখো, এরা সবাই এই কেদারনাথ মন্দির নিচ্ছে। এই মন্দির সুজাতা নিচ্ছে 20 পিস, অনিতা নিচ্ছে 50 পিস, এ তো 4 দাম। অনিতাই 4 দাম নিচ্ছে, আর 50 পিস এই মাল নিচ্ছে 50টা, বুঝতে পারছো? সুজাতা নিচ্ছে 20টা, ইয়ে নিয়েছে দেবরাজ নিয়েছে 10টা, মানে মোটামুটি 70-80টা শুধু এই শোপিস নিয়েছি কেদারনাথের। তো এই হরিদ্বার থেকে আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে গাড়িটা বুক করেছি এবং টেন্টও নিয়ে নিয়েছি হরিদ্বারের জন্য, তো সেটা হচ্ছে হরিদ্বার স্টেশন থেকে তোমরা আসবে। এটা হচ্ছে শিব মূর্তি চক বলে, এই যে মোড়ে মাথায় এটা শিবের মূর্তি আছে। হরিদ্বার থেকে এসে স্টেশন থেকে জাস্ট একটুখানি পায়ে হেঁটে 5 মিনিট এই গলি দিয়ে ঢুকেই তোমরা এখানে দেখতে পাবে, এখানে হচ্ছে মা ভবানী ট্রাভেলস বলে একটা ইয়ে আছে। এই হচ্ছে সে আমাদের ট্রাভেলস, মা ভবানী ট্রাভেলস। এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন করে নিতে পারো। তো আমরা এখান থেকেই বুকিং করব, আর একটু কথা বলে নেবো ওনার সাথে, ওনাদের এখানে আর কি কি প্যাকেজ পাওয়া যায় সেই বিষয়ে আপনাদের জানাবো। ওনার সাথেই আমি একটু কথা বলবো। हेलो सर, आपका नाम क्या है? संजय तिवारी। अच्छा, ये आपका जो है लोकेशन क्या है, मतलब? शिव मूर्ति चौक, ओके, नियर रेलवे स्टेशन, और गुजराती गली। और आपका पैकेज के बारे में कुछ बता दीजिए पैकेज में दर्शक। हमारा 4 धाम का पैकेज है, इसमें होटल्स, कार्ड्स 18,000 रुपये पर पर्सन, 10 डेज का टूर हम प्रोवाइड करते हैं। 4 मेंबर्स, 6 मेंबर्स, 8 मेंबर्स और 12 मेंबर्स। अलग अलग गाड़ियों का अलग अलग पैकेज के अनुसार हम गाड़ी को देते हैं। इसके अलावा और
जैसे शिमला, कुल्लू, मनाली अच्छा, उधर भी। और मसूरी, धनौल्टी, नैनीताल, इनका सब जगह का अलग अलग टूर पैकेज करवाते हैं, छोटी गाड़ियों से, बसों से। मतलब आपके पास छोटी गाड़ी से बस सब सारे मिल जाएंगे। ओवरऑल यहाँ से कनेक्टेड जो जहाँ जा सकता है सब जगह सर्विस आप पूरा ओवरऑल कर देते हैं। आगरा, मथुरा, अच्छा, वृंदावन, सब जगह की सर्विस आपको प्रोवाइड। ওকে ওকে। তো বহুত আচ্ছা, তোমরা দেখতে পারলেন, দাদা আমাদের জানিয়ে দিলেন ওনার এখান থেকে কি কি পাওয়া যায়, সব রকমের গাড়ি ওনারা পেয়ে যাবেন। আপনারা এখানে এলে একবার কন্ট্যাক্ট করে নিতে পারেন এই মা ভবানী ট্রাভেলসে। এই যে এখানে দেখছো রুদ্রাক্ষের মালা আর কিছু লকেট আছে, যেগুলো আমরা হারকিপরি ঘাটের ওখান থেকে কিনেছি মার্কেট থেকে। তো এগুলোতে তো সামান্য কিছু জিনিস। এখন আমরা যাব কেদারনাথ, ঋষিকেশ, ওখানকার যেসব শপিংগুলো করবো বা মার্কেটিংগুলো করবো সেগুলো তোমাদেরকে দেখাবো। এটা টুকিটাকি কিছু জিনিস, এগুলো পার্টিকুলার আমার জিনিস, আরও আমাদের যে গ্রুপের যে মেম্বার আছে ওরা কিনেছে অনেক কিছু। তো বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়াটা সামান্য ছিল, রুটি ভাত ছিল, তো ভিডিও করতে পারিনি তাই তোমাদের দেখাতে পারলাম না। জাস্ট একটু ডাল তরকারি ছিল, আর সেরকম কিছু ছিল না। তো আপাতত আমাদের সব প্যাকিংও রেডি হয়ে গেছে। আমরা কালকে সকালে বেরোচ্ছি। কালকে সকালে আমরা যাব গৌরীকুণ্ডের জন্য। তোমাদের দেখালাম, আমরা গাড়ি টাড়ি বুক করে নিয়েছি। তো দেখা হচ্ছে কালকে সকালে, তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা। তো এই ব্লগটা, এই এপিসোডটা এখানেই শেষ করব। তো আগামী যে এপিসোড হবে সেটা কালকে সকাল থেকে তোমাদেরকে দেখাবো। তোমরা প্লিজ সাথে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এটা রিকোয়েস্ট। একটা লাইক করে দিও আর একটু কমেন্টস করে দিও। তো গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এসআর ডুও ব্লগ। টাটা।